তুমি যদি হেয়ার লস নিয়ে 1-2 দিনও রিসার্চ করো, একটা নাম ডেফিনেটলি শুনবা, মিনক্সিডিল। কিন্তু ফ্রাস্ট্রেটিং বিষয় হলো, তুমি যত রিসার্চ করবা তত বেশি কনফিউজড হয়ে যাবে। এক সাইডে কেউ বলতেছে টপিক্যাল মিনক্সিডিল ইউজ করো, এটা সেফ। আবার অন্য সাইডে কেউ বলতেছে ওরাল মিনক্সিডিল ইউজ করো, এটা বেটার। তারপরে ইউটিউব, ফেসবুক, রেডিট সব জায়গায় সেম কনফিউশন। ওরাল ইজ ম্যাজিক ব্রো, টপিক্যাল ইজ ওয়েস্ট অফ টাইম, সুইচ করলেই হেয়ার আবার ব্যাক চলে আসবে। কিন্তু একটা রিয়েল কোশ্চেন আছে, আসলে কোনটা বেটার? নাকি আমরা রং কোশ্চেন করতেছি? বিকজ ট্রুথ হইলো, এটা এত সিম্পল না যে কোনো একটাকে বেটার বলে দিলে। আজকের ভিডিওটা আমার বাকি ভিডিওগুলোর মতোই কোনো হাইপ না নিয়ে রিয়েল সায়েন্স প্লাস রিয়েল লাইফ লজিক নিয়ে কথা বলবো, অ্যান্ড অনেস্ট এই দুইটার কম্পারিজন করব। কোনো মার্কেটিং টাইপ কথা বা বিশ্বাস করেন ভাই টাইপ কথা না, জাস্ট সিম্পল ক্লিয়ার ট্রুথ। ওকে, ফার্স্ট একটা বেসিক জিনিস ক্লিয়ার করি, মিনক্সিডিল অ্যাকচুয়ালি কি। অনেকেই যারা কিউরিয়াস বা হালকা পাতলা রিসার্চ করছো তারা অলরেডি জানো, বাট যারা জানো না তাদেরকে শর্ট করে বলে দিই। অনেকেই মনে করে মিনক্সিডিল এমন একটা মেডিসিন যেটা তোমার ডেড ফলিকেলকে আবার নতুন করে গ্রো করে, বাট রিয়েলিটিটা এমন না। এটা একটা গ্রোথ স্টিমুলেটর মেডিসিন। এটা বেসিক্যালি কি করে, সিম্পল ভাবে বললে এটা স্ক্যাল্পের ব্লাড ফ্লো বাড়ায়, হেয়ার ফলিকেলে অক্সিজেন প্লাস নিউট্রিশন সাপ্লাই ইমপ্রুভ করে। হেয়ার গ্রোথ সাইকেলে একটা ফেজ আছে, গ্রোথ ফেজ, যেটাকে সায়েন্সের ভাষায় অ্যানাজেন ফেজও বলে। মিনক্সিডিল ওই গ্রোথ ফেজকে আরো অ্যাক্টিভ করে দেয় আর তোমার ফলিকেল গুলাকে লং টাইম ধরে অ্যাক্টিভ রাখে। কিন্তু এইখানেই আছে একটা ভেরি ইম্পর্টেন্ট রিয়েলিটি চেক, এটা কোনো ডেড ফলিকেলকে নতুন করে গ্রো করে না। আর ডিএসটির কারণে যে হেয়ার লসটা হয় ওইটাও ফিক্স করে না। তাই এটা ইউজ করলে রেজাল্ট কেমন হয়, চুল আরো থিক লাগে। বেসিক্যালি তোমার যে চুলগুলো থিন হয়ে গেছিল ওগুলি আরো স্ট্রং হয়ে উঠে, সেই জন্য কিছু চুল আবার ব্যাক আসতে পারে। বাট এটা কোনো পার্মানেন্ট কিউর না, ইউজ বন্ধ করলে রেজাল্ট আস্তে আস্তে চলে যায়। তাই একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখা বেটার, মিনক্সিডিল হইল একটা সাপোর্ট সিস্টেম, ফুললি কিউর না আবার ফিক্সও না। আর এই পয়েন্টটা বুঝলে আমাদের টপিক্যাল ভার্সেস ওরাল কম্পারিজনটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, এখন আসল টপিকে আসি, টপিক্যাল মিনক্সিডিল। এইটা হলো সেইটা যেটা বেশিরভাগ মানুষ ফার্স্ট ইউজ করে। এটা সলিউশন বা ফোম হিসেবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করা হয়, ইউজুয়ালি ডেইলি ফলো করতে হয়। অন পেপার দেখতে মনে হয় ইজি, জাস্ট অ্যাপ্লাই করে দিলাম বাস, বাট রিয়েল লাইফের স্টোরিটা অনেক ডিফারেন্ট। ওইটাতে একটু পরে আসতেছি। কেন ডক্টররা এটা আগে সাজেস্ট করে? কারণ টপিক্যাল মিনক্সিডিল লোকালি তোমার স্ক্যাল্পে কাজ করে, বডি এর ভিতরে সিস্টেমেটিক কোনো ইম্প্যাক্ট নাই। ডিকেডস ধরে এটা স্টাডি করা, ফার্স্ট অপশন হিসেবে সেফ। তাই বিগিনারদের জন্য এটা স্ট্যান্ডার্ড চয়েস। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে প্রবলেম কোথায়, এটাই ইন্টারেস্টিং পার্ট। এক নম্বরে কনসিস্টেন্সি প্রবলেম। শুরুতে সবাই মোটিভেটেড থাকে, প্রথম সপ্তাহে ইউজ করলো ভালোভাবে, তারপরে 1 মান্থ গেল, স্টিল ঠিক আছে মোটামুটি। তারপরে 2-3 মান্থ পরে আস্তে আস্তে ধীরে ধীরে ইউজেস কমে আসে, মিনিং তারা মেনটেইন করতে পারে না কনসিস্টেন্সি, হেলাফেলা শুরু হয়ে যায়। একদিন মিস হয়ে গেল, তারপরে আরো একদিন স্কিপ, এরকম করে ব্রেক পড়ে। আর এই ব্রেক পড়লে তোমার রেজাল্ট আসতেও ব্রেক পড়বে। 2 নম্বরে রেজাল্ট ডিলে ফ্রাস্ট্রেশন। অনেক লোক ইউজ করার আগে এই মেন্টালিটি নিয়ে ইউজ করে যে 1 মান্থের মধ্যে একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখবো, বাট তোমার শেডিং ফেজই থাকে 1 থেকে 2 মান্থের মতো। অনেকেই আবার আগেও রেজাল্ট পায়, বাট নর্মালি শেডিং ফেজ 2 মান্থ থাকতে পারে। 3 থেকে 6 মান্থের মধ্যেই তুমি ভিজিবল রেজাল্ট দেখা শুরু করে দিবা। আর 6 থেকে 12 মান্থ মানে হচ্ছে রিয়েল জাজমেন্ট ফেজ। এই টাইমের মধ্যেই তুমি অনেক ভালো গ্রোথ দেখতে পারবা। কিন্তু মেজরিটি লোক 1-2 মান্থের মধ্যেই ছেড়ে দেয়। 3 নম্বরে ডেইলি হ্যাসেল ফ্যাক্টর। অনেস্টলি বলতে গেলে স্ক্যাল্প স্টিকি লাগে, অয়েলি ফিল হয়, স্মেল ইস্যু হয়, কারো কারো ড্যান্ড্রফ ইনক্রিজ হতে পারে। আর এই ছোট ছোট ইরিটেশন ইনক্রিজ হইতে ওই মাইন্ডসেটে চলে যায় যে এটা আর ইউজ করবো না। টপিক্যাল মিনক্সিডিল ইটসেলফের জন্য ফেল করে না, এটা ফেল করে যারা ইউজ করে তাদের জন্য, নিজের হিউম্যান বিহেভিয়ারের জন্য, কনসিস্টেন্সি আর ল্যাক অফ পেশেন্সের জন্য। তো টপিক্যাল মিনক্সিডিল ইজ ইফেক্টিভ অ্যান্ড সেফ ফর মোস্ট পিপল, বাট অলসো ডিসিপ্লিনের উপরে ডিপেন্ড করে, স্লো রেজাল্ট আসে, আর লাইফস্টাইল ফ্রিকশনও আছে। ওকে, এখন আমরা কন্ট্রোভার্সিয়াল পার্টে আসলাম, ওরাল মিনক্সিডিল। দেখো, ড্রাগটা কিন্তু এক্স্যাক্টলি সেম, মিনক্সিডিলই, কিন্তু ফর্মটা কমপ্লিটলি ডিফারেন্ট। টপিক্যালের সময় তুমি কি করো, স্ক্যাল্পে অ্যাপ্লাই করো, আর ওরাল তুমি ট্যাবলেট হিসেবে নিজের বডিতে নাও। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ওরাল মিনক্সিডিল প্রথমে কি জন্য বানানো হয়েছিল জানো? হাই ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য, হেয়ার লসের জন্য না। বাট পরে ডক্টররা দেখছে লো ডোজেজে নিলে হেয়ার গ্রোথে ইফেক্ট আছে। তাই বর্তমানে কিছু ডার্মাটোলজিস্ট এটা রিকমেন্ড করে সিলেক্টেড কেসেস। কেন অনেক লোক এটাকে গেম চেঞ্জার বলে? প্রথমত তো জিরো লাইফ হ্যাসেল। টপিক্যালি ঠিক যেই প্রবলেমগুলো ছিল, স্ক্যাল্পে লাগানো, অয়েলি ফিল হওয়া, রুটিন মেনটেন করা লাগে, ওরালে এটা নাই, জাস্ট একটা ট্যাবলেট। তাই হিউম্যান নেচারে যে প্রবলেমগুলো হয়, ডিসিপ্লিন ফ্যাটিক,
ওইটা এখানে চলে যায়। 2 নম্বরে অটোমেটিক্যালি বেটার কনসিস্টেন্সি মেইনটেইন হয়ে যায়। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। টপিক্যালি ডিপেন্ড করে তুমি কতটা ডিসিপ্লিনড ওইটার উপরে। ওরালে সেটা করে না। একটা ট্যাবলেট নিলা ডান। সো অনেক লোক যারা টপিক্যালি ফেল করে তারা সাডেনলি ওরালে বেটার রেজাল্ট পায়। 3 নম্বরে হচ্ছে পুরা বডিতে ডিস্ট্রিবিউশন। ওরাল মিনক্সিডিল বডির ভিতরে গিয়ে ব্লাড সার্কুলেশনে ইফেক্ট করে। তাই স্ক্যাল্পের ডিফারেন্ট এরিয়াও ইকুয়ালি স্টিমুলেট হয়। কিছু কেসেসে এই জন্য রেসপন্সও বেটার দেখা যায়। কিন্তু এখানে একটা রিয়েলিটি চেক আছে। ওরাল মিনক্সিডিল কোনো ক্যাজুয়াল সাপ্লিমেন্ট না। এটা কিন্তু তোমার পুরো বডিতে ইফেক্ট করে। তাই সাইড ইফেক্টস হইতে পারে, যেমন বডি হেয়ার বেড়ে যাওয়া, ফেস ফুলে যাওয়া বিকজ অফ ওয়াটার রিটেনশন, হার্ট রেটও চেঞ্জ হতে পারে রেয়ার কেসেসে। রিয়েল ট্রুথ মানুষ যেটা মিস করে যায়, স্ট্রঙ্গার ইজ নট অলওয়েজ বেটার ফর এভরিওয়ান। কারণ ইফেক্ট স্ট্রং হইলে রিস্কও স্ট্রং হয়, আর সবার বডি সেম ভাবে রেসপন্ড করে না। এই কথাগুলি থেকে এটা নিতে পারো, ওরাল মিনক্সিডিল ইউজের জন্য ইজি, কখনো কখনো বেটার রেসপন্ড করে, আর যাদের টপিক্যাল রেসপন্ড করে না তাদের জন্য ভালো। বাট কথা ওইটাই, সিস্টেমিক ড্রাগ মনিটরিং দরকার হয়, নিলে ডক্টর দেখাই নিতে হবে। ওকে, এখন যদি পুরো ভিডিওটা র্যাপ আপ করি, তাইলে টপিক্যাল ভার্সেস ওরালে কোনো ক্লিয়ার উইনার আমরা দেখিনি। ফাইনাল কোশ্চেনটা রয়ে যায়, কোনটা বেস্ট? অনেস্টলি এটা একটা রং কোশ্চেন। রাইট কোশ্চেন হলো আমার জন্য কোনটা প্র্যাকটিক্যাল, আমি কোনটা কনসিস্টেন্টলি ইউজ করতে পারবো, আমার কেসে কোনটা সুটেবল। সিম্পল একটা ডিসিশন নেওয়ার ওয়ে বলে দিই। যদি তুমি বিগিনার হও তাহলে টপিক্যাল দিয়ে শুরু করা তোমার জন্য বেটার। ফার্স্ট স্টেপ এটাই হওয়া উচিত, কারণ এটা সেফার, কন্ট্রোলড আর ওয়েল স্টাডিড। যদি তুমি ট্রাই করে থাকো কিন্তু রেজাল্ট পাইতেছো না বা কনসিস্টেন্সি মেনটেন করতে পারতেছো না, আর মোস্ট ইম্পর্টেন্টলি ডক্টর সাজেস্ট করছে তোমাকে, তাইলে ওরাল কনসিডার করতে পারো, বাট অলওয়েজ সুপারভিশন। একটা কথা মাথায় রাখো, মিনক্সিডিলের রেজাল্ট তোমার নিজের কন্ডিশনের উপরে ম্যাটার করে। এটা একটা লং টার্ম ম্যানেজমেন্টের টুল। আর হেয়ার লসের বেলায় একটা জিনিস মনে রাখা অনেক ইম্পর্টেন্ট, শুধু প্রোডাক্ট চেঞ্জ করলে হবে না, কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, আর ঠিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। অনেক লোক বারবার প্রোডাক্ট চেঞ্জ করে, টপিক্যাল, ওরাল, আরো কত কিছু, কিন্তু রেজাল্ট পায় না। কারণ প্রবলেম প্রোডাক্ট না, প্রবলেম হচ্ছে আমাদের এক্সপেকটেশন আর অবভিয়াসলি ডিসিপ্লিনে। নেক্সট কিসের উপরে ভিডিও চাও নিজে কমেন্ট করে বলো। আর যদি তুমি সিরিয়াস হয়ে থাকো আর চাও যে নিজের সিচুয়েশন অনুযায়ী পার্সোনাল গাইডেন্স, তাইলে তুমি আমার 1-on-1 কোচিং কল বুক করতে পারো। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পেড কোচিং লিখলেই চলবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।